দাউদ আলাইহিস সালাম তিনিও সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করত। আল্লাহ বলতেছেন, আমি দাউদের সাথে যত জড়বস্তুগুলো আছে, পাহাড়, পাখি, দাউদের সাথে লাগিয়ে দিলাম। দাউদ যা বলে এই পাহাড়গুলো, পাখি, গাছপালাগুলো তাই করে। যদি দাউদ আলাইহিস সালাম যদি কোনো পাহাড়কে বলতো একরকম হয়ে যাও, সব একরকম হয়ে যেত। গাছকে যদি বলতো আমার সামনে আসো, সামনে আসতো। পাখিগুলো সব লাইন ধরে কাতার বন্ধ হয়ে স্থির হয়ে যেত। এটা দাউদ আলাইহিস সালামকে এতটা ক্ষমতা দেওয়া হয়েছিল। তো আল্লাহ বলতেছেন, ইন্না সাখারনাল জিবাল, আমি পাহাড়গুলোকে তার বশীভূত করে দিয়েছিলাম। জিবাল জিবাল মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, যে পাহাড়গুলো দাউদ আলাইহিস সালামের সাথে সকাল এবং সন্ধ্যায়, ওই যে বিকালবেলার ইশরাকের সময় তারা আমার সামনে তসবিহ পাঠ করত পাহাড়গুলা। এবং বলতেন ওয়াত্তাইরা, পাখিগুলোও, মাহশুরাতান, যে পাখিগুলো তার সামনে জমা থাকতো, মানে আয়েশা একটা সময় তার সাথে সাক্ষাৎ করত। মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা সবাই এই দাউদের প্রতি অনেক বেশি অনুরাগী ছিল, মানে দাউদ যা বলতো তা মানত। তো দাউদ আলাইহিস সালাম কি করতেন, এই পাখি, এই পাহাড়গুলোকে নিয়ে সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহাত পাঠ করত। তো কোরআনের যেখানে আছে সকাল সন্ধ্যায় আপনি তাসবিহ পাঠ করেন, এটার দুইটার অর্থ। এক হলো সকাল সন্ধ্যার সালাত, যেমন সকালের সালাত কোনটা? ফজর। বিকালের সালাত আসর। এই দুই সালাতকে আল্লাহ বারবার ব্যক্ত করেছেন কোরআন এবং হাদিসে। আর আরেকটা বর্ণনা হলো, ভাষা হলো যে এটা হচ্ছে সালাতের পর থেকে সূর্য কাবলা তুলু এই শামসি ওয়া কাবলা গুরুব, কাবলাল গুরুব একটা শব্দ, কাবলা গুরুবিহা আরেকটা শব্দ, যে সূর্য উদিত হওয়ার আগে আর সূর্য ডুবে যাওয়ার আগে। তাহলে সূর্য ডুবে যাওয়ার আগের সময়টা কি? আসর। কারণ আসরের ওয়াক্ত সূর্য ডুবে যাওয়া পর্যন্ত থাকে না, সূর্য ডুবে গেলে আসর শেষ। তখন এই সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে বলা হয়েছে। সূর্য ওঠা পর্যন্ত, মানে উঠতে শুরু করে দিয়েছে, ফজর শেষ, তার মানে সূর্য ওঠার আগে আপনাকে সকালের জিকিরগুলো করে ফেলতে হবে। এইভাবে কোরআনে বহু আয়াত আসছে। কি হবে ফয়দা? কি ফয়দা? কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ একটু ইঙ্গিত দিয়েছেন, যেটা সূরা তাহা 20 নম্বর সূরার আপনি 130 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, তুমি যদি সকাল বিকাল আল্লাহর তাসবিহ তাহলিল করো, রাতের কিছু অংশ যদি আল্লাহর ইবাদতে কাটাও, লাআল্লাকা তারদা। আল্লাহ শুধু এত ছোট্ট একটা কথা বলছে, হতে পারে এই আমলগুলোর কারণে আল্লাহ তোমার সাথে এমন কিছু ঘটাবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। মানে এটা প্রত্যেকটা ব্যক্তির সাথে ঘটবে, যারাই করবে সকাল সন্ধ্যার জিকির, মানে সালাত এবং জিকির, এবং রাতের কিছু অংশে যদি তুমি আল্লাহর নিয়মিত এই জিকিরগুলো করতে পারো, আল্লাহ বলেছেন লাআল্লাকা তারদা, হতে পারে এই ইবাদতের মাধ্যমে তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। তার মানে আপনি জানেন যে বিচারের মাঠে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে বলবে, আরাদিতুম, তোমরা কি জান্নাত পেয়ে সন্তুষ্ট? তখন প্রত্যেক ব্যক্তি বলবে, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের পাপকে মাফ করে দিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, আমরা কেন সন্তুষ্ট হবে না? আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে এখন এমন কিছু দেব যে তোমরা এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ। সেই দিন প্রথম, সেই দিনই কেবলমাত্র প্রকৃত আল্লাহর রূপটা কি এটাই কেবল জান্নাতীরা দেখতে পাবে। এর আগে না পৃথিবীর কোনো ব্যক্তি কেউ দেখেছেন না দেখবে, ওই সময় ছাড়া। তার মানে বলেন তো দেখি, আল্লাহ যে বলেছেন লাআল্লাকা তারদা, তাহলে যারা আল্লাহর সকাল সন্ধ্যায় জিকির করবে তারা যদি এর বিনিময়ে আল্লাহকে দেখার তৌফিক হয়ে যায়, এর চাইতে আমাদের কি লাগে? আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসও আপনার কাছে ব্যক্ত করা যেতে পারে, যে জিকিরের মাধ্যমে আপনি সাহায্যপ্রাপ্ত হইতে পারেন। যেমন একটা হাদিসে আসছে, আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই ইসলাম ধর্ম যেটা দিন, এটা অত্যন্ত সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনা ইল্লা গালাবা, তবে যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে দিন তার উপরে জয়ী হয়ে যাবে। মানে একটা হালাল পথ, আপনি এটাকে বাড়াবাড়ি করবেন, পেঁচাবেন। একটা উদাহরণ দিয়ে দিই, একজন ব্যক্তির বাসায় আপনাকে দাওয়াত করা হয়েছে, মুসলিম ব্যক্তি। এখন আপনি তার বাসায় দাওয়াত খেতে যাবেন, যেটা সাধারণ দাওয়াত, জায়েজ দাওয়াত, কিন্তু সেখানে গেলে আপনাকে যে খাবার দেবে উচিত হচ্ছে আপনার খেয়ে নেওয়া, যেটা হালাল, এটা হচ্ছে দিন সহজ। কিন্তু এখন আপনি
তার বাসায় গিয়ে যদি কাউকে জিজ্ঞেস করেন এই লোকটার ইনকাম কি হালাল না হারাম, এই মুরগিটা কি কোনো মুসলমান জবাই করছে, এই যে প্রশ্নগুলা খুদখুদি, এটা হচ্ছে দিনের উপরে বাড়াবাড়ি করা। ইল্লা গালাবা, তাহলে দিন আপনার উপরে জয়ী হয়ে যাবে। কি জয়ী হয়ে যাবে? তা যখনই আপনার সন্দেহ ঢুকে যাবে, রাসূল কি বলেছেন, যখন সন্দেহের কোনো বিষয় চলে আসবে, তুমি কি এটা খাও নাকি ছাড়ো, কি করতে হবে? ছাড়তে হবে। তাহলে এখন আপনার খুদখুদি হয়ে গেছে, তাহলে আপনার জন্য জায়েজই হবে না এটাতে হাত দেওয়া, কারণ আপনাকে তো এইটা তো করতে বলে নেই আল্লাহ। তো এইভাবে বহু কিছু আছে যে দিনের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি যে করবে, দিন তার উপরে জয়ী হয়ে যাবে। আর না হয় আপনি সঠিক মাসলার উপরে, সহজ মাসলার উপরে আমল করেন, আপনার জন্য পথ সহজ। দিনের ক্ষেত্রে কেউ বাড়াবাড়ি যেন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। ইল্লা গালাবা ফাসাদ্দিদু ওয়াকারিবু, বলা হয়েছে তোমরা দিনের উপরে জমে যাও, মানে মধ্যম পন্থা, যেটা বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়িও করবে না, এই সহজ পথে আসো। ওয়াকারিবু, এবং এর কাছাকাছি থাকো। তারপরে ওয়াবশিরু, এবং তোমরা সুসংবাদ দাও এবং গ্রহণ করো। আবশিরু, কারণ এই পথে তোমাদের জন্য নাজাত রয়েছে। তারপর রাসূল বলেছেন ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজা, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সকালে, বিকালে এবং রাতের কিছু অংশে। তার মানে এখন আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন সকালে, বিকালে, রাতের কিছু অংশে। কি দিয়ে? আল্লাহর ইবাদত দিয়ে, আল্লাহর জিকির আজকারগুলো দিয়ে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। এই জন্য ফজর নামাজ আদায় করেছেন, এখন আপনি জিকির আজকারগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবেন। তাহলে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে এতটা ক্ষমতা এবং পাওয়ার রয়েছে, এবং বাকিগুলো আসবে প্রত্যেকটা দলিলের সাথে।